ওয়েলকাম টু আইটিমোবিডি একাডেমি অফ আইসিটি। আমরা আলোচনা করছি বুলিয়ান অ্যালজেব্রা। আজকে আমরা বুলিয়ান উপপাদ্যের কিছু উপপাদ্য দেখব, সবগুলো একদিনে দেখব না। বুলিয়ান উপপাদ্যের মধ্যে আজকে আমরা যে দুটো উপপাদ্য দেখব সেটি হচ্ছে, এক নাম্বার হচ্ছে মৌলিক উপপাদ্য, একটি হচ্ছে মৌলিক উপপাদ্য, আর একটি হচ্ছে বিনিময় উপপাদ্য। তো মৌলিক উপপাদ্যের মধ্যে আমরা যদি মৌলিক উপপাদ্য নিয়ে কথা বলি, তাহলে একেবারে শুরুর দিকের কিছু আলোচনা আমরা এখানে আসবে। সেটা হচ্ছে যে তোমার, আমরা যদি চিন্তা করি যে এ একটি সংখ্যা, বুলিয়ান একটি সংখ্যা, এর সাথে যদি আমরা শূন্য যোগ করি তাহলে আসলে কি পাবো, তোমাদের কাছে আমি প্রশ্ন করছি। এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা কি পাবো? আর আমরা অলরেডি পূরকের সময় শিখে এসেছি, এর সাথে যদি আমরা এ যোগ করি তাহলে কি পাবো, এর সাথে যদি আমরা এ বার যোগ করি অর্থাৎ এর পূরক যোগ করি তাহলে আমরা কি পাবো। তো দেখো, যদি কোনো একটি সংখ্যার সাথে শূন্য যোগ করা হয় তাহলে আসলে সেই সংখ্যাটিই থাকবে। আমরা এই সংখ্যাটার মান জানি না। এ এর মান হতে পারে a ইজ ইকুয়াল টু 0, অথবা কি হতে পারে, এ এর মান 1। এর দুটোই সম্ভাব্য মান রয়েছে বুলিয়ান অ্যালজেব্রাতে, কারণ আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রা আসলে দুটো স্টেটের উপর, দুটো সত্য মিথ্যা এরকম দুটো সংখ্যার উপর, মানে দুটো যুক্তির উপর প্রতিষ্ঠিত। সেই সত্যকে আমরা বলছি 1, মিথ্যাকে বলছি 0। তাহলে যোগ করার ক্ষেত্রে যেটা হয়, যেমন তুমি যদি একের সাথে 1 প্লাস 0 যোগ করো তাহলে তুমি 1ই পাবে, আবার 0-র সাথে যদি তুমি 0 যোগ করো তাহলে তুমি 0ই পাবে। অর্থাৎ এই পাশে যে সংখ্যাটি রয়েছে 1 অথবা 0, এটাকে যদি আমরা কি চিন্তা করতে পারি, এ চিন্তা করতে পারি। কারণ এর দুটো মান হতে পারে, একটি হচ্ছে 1 আর একটি হতে পারে 0। সুতরাং এর সাথে তুমি শূন্য যোগ করো, এর মান যাই হোক না কেন, আসলে সেটি কি হচ্ছে, এই হচ্ছে। যেমন এইখানে যখন 1 ছিল, এর মান, তখন তুমি 1ই পাচ্ছ। যখন 0 ছিল তখন তুমি 0 পাচ্ছ, কারণ এখানে তুমি কি যোগ করেছো, অ্যাকচুয়ালি শূন্য যোগ করেছো। তাহলে শূন্য যোগ করলে আসলে কোনো কিছু পরিবর্তন হয় না, যা থাকে তাই থাকে। এখন বুলিয়ান অ্যালজেব্রাতে তুমি 1 এর সাথে যা কিছুই যোগ করো না কেন, এরকম যদি একটি সংখ্যা আমি তোমাকে বলি 1 প্লাস, আবার হচ্ছে 1 প্লাস, তাহলে 1 এর সাথে যদি আমি 0 যোগ করি কিংবা 1 যোগ করি, যাই যোগ করি না কেন আমি কি পাবো, 1ই পাবো, কারণ আমার একটি সংখ্যা 1 রয়েছে। যোগ করার ক্ষেত্রে এইটা অথবা এইটা যে কোনো একটা সত্য হলে আমি কি পাবো, সত্য পাবো। অর্থাৎ এ এর মান, এখানেও আমি বলি এ এর সম্ভাব্য দুটো মান কি, 0 অথবা 1। 0 অথবা 1, তোমরা, আমি আশা করি আমি রিপিট করছি বারবার যাতে তোমরা বুঝতে পারো, এর মান দুটো হতে পারে, যে কোনো কিছুর মান দুটো হতে পারে বুলিয়ান অ্যালজেব্রাতে। সেটা এ হোক, বি হোক, সি হোক, ডি হোক, যাই কিছু হোক না কেন, সব কিছুর দুটো মান হতে পারে, সম্ভাব্য মান দুটো। একটি হচ্ছে 1 আর একটি হচ্ছে 0। 1 এবং 0-র বাহিরে আর কিচ্ছু হবে না এখানে। তাহলে 1 এর সাথে এই পাশে আমি এ এর সাথে 1 যোগ করব, অর্থাৎ 1 এর সাথে এ যোগ করব, একই কথা। 1 এর সাথে এ যোগ করি, সেটা এ এর মান 0 হোক অথবা 1 হোক, যা কিছুই হোক না কেন, ডান পাশে আমার কি রেজাল্ট কি হবে, রেজাল্ট আসলে আমার এই থাকবে। সরি, এ থাকবে না, এটা ভুল বলেছি। ডান পাশে আমার আসলে 1ই হবে, কারণ 1 এর সাথে আমি যোগ করছি। 1 এর সাথে আমি 0 যোগ করি বা 1 যোগ করি, যা কিছুই যোগ করি সেটা 1 হবে। এ এবং এ যদি যোগ করি তাহলে সেটা অবশ্যই এ হবে। কারণ কি, এ এর মান যদি 0 হয় তাহলে কি হচ্ছে, 0 প্লাস 0। এ এর মান যদি 1 হয় তাহলে কি হবে, 1 প্লাস 1, যাই যোগ করে 0 প্লাস যোগ করে 0 পাবো, 1 প্লাস 1 যোগ করলে 1 পাবো। অর্থাৎ এই পাশেও যদি আমার এ থাকে, এটাও এ, তাহলে আমি এইখানে কি এই পাচ্ছি। এইখানে যদি এ থাকে, এইখানেও এ, প্লাস করার পরে আমি এই পাচ্ছি, অর্থাৎ 1 পাচ্ছি। একই জিনিস, অর্থাৎ দুটো সংখ্যা যদি সেম হয় এবং সেটা যদি যোগ করা হয় তাহলে তো এর চেয়ে ভিন্ন কিছু পাবো না। 1 1 যোগ করে আমি 1ই পাবো, কারণ আমি এখানে 2 পাবো না, কারণ আমরা বুলিয়ান অ্যালজেব্রা করছি, দশমিক অঙ্ক করছি না। এবং 1 এর সাথে যদি আমি প্রাইম যোগ করি, যেটা নিয়ে আমি আগের লেকচারে তোমাদের সাথে কথা বলেছিলাম, এ এর সাথে যদি আমি এ প্রাইম যোগ করি, এ এর মান যদি 0 হয়, ধরো আমি ধরে নিচ্ছি, এখানে একটু অন্য কালে ব্যবহার করি, ধরে নিচ্ছি এ ইজ ইকুয়াল টু 0। ইফ, যদি এ এর মান 0 হয় তাহলে এখানে কি হবে, 0 প্লাস
এ প্রাইম ইজ ইকুয়াল টু কি 1, ইফ এ ইজ ইকুয়াল টু 1 হয় কমা, তাহলে কি হবে 1 প্লাস এ প্রাইম হবে তখন 0 ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ এ প্লাস এ প্রাইম এটা যখনই আমরা ইউজ করব তখন আসলে কি পাবো, এ পাবো, নো, এখানে 1 পাবো। এ প্লাস এ প্রাইম অলওয়েজ আমরা কি পাবো, 1 পাবো। তার মানে কি, মৌলিক উপপাদ্য চারটা হচ্ছে যে কোনো কিছু শূন্যের সাথে আমরা যা কিছু যোগ করব শূন্যের সাথে, এভাবে তোমরা মনে রাখবে, শূন্য এর সাথে কোনো কিছু যোগ করলে সেই সংখ্যাটাই পাবো। তারপর হচ্ছে তোমার 1 এর সাথে কোনো কিছু যোগ করলে, 1 এর সাথে যদি আমরা কোনো কিছু যোগ করি তাহলে আমরা আসলে কি পাবো, 1 এর সাথে কোনো কিছু যোগ করলে 1ই পাবো। দুটো সংখ্যা যদি একই জাতীয় দুটো সংখ্যা যোগ করি তাহলে ওই সংখ্যাটিই পাবো। যদি দুটো সংখ্যা এমন একটি সংখ্যা যোগ করি এবং তার প্রাইম যোগ করি বা পূরক যোগ করি, পূরক যদি যোগ করি তাহলে আমরা কি পাবো, 1 পাবো। কারণ একটা সংখ্যা যদি 1 হয় তাহলে তার পূরক হবে 0 এবং 1 আর 0 মিলে তখন কি হবে, 1e হবে। এটি হচ্ছে মৌলিক উপপাদ্যের কিছু নিয়ম। আর মৌলিক উপপাদ্যের বিপরীতভাবে যোগের ক্ষেত্রে যেরকম, এটা হচ্ছে যোগের ক্ষেত্রে একটা মৌলিক উপপাদ্যের নিয়ম, আমরা সেই নিয়মটা গুণের ক্ষেত্রেও করতে পারি। যেমন এ কে যদি আমরা 0 দিয়ে গুণ করি তাহলে কি পাবো, এ কে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে কি পাবো, এ কে যদি আমরা এ দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাবো, এ কে যদি আমরা এ প্রাইম দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাবো। শূন্য দ্বারা কোনো কিছু গুণ করলে শূন্য পাবো, এতে কোনো সন্দেহ নাই। 1 দ্বারা কোনো কিছুকে গুণ করলে সেই সংখ্যাটি পাবো নাকি 1 পাবো, এটা একটু চিন্তা করে বলো তো। 1 দ্বারা যদি কোনো কিছুকে গুণ করা হয় তাহলে এই সংখ্যাটি যা থাকবে আসলে তাই হবে। কারণ 1 দ্বারা যদি 0 কে গুণ করি তাহলে 0 পাবো, 1 দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে 1 পাবো, অর্থাৎ a এর মান যা হবে এখানেও তাই হবে। a ইন্টু a, এটা যদি তোমার গুণ করি একই জাতীয় দুটো সংখ্যা তাহলে আসলে একই ওই এই পাবো, a ইন্টু a, কিন্তু a স্কোয়ার পাবো না, কারণ a স্কোয়ার বলতে কিছু নেই এখানে। a ইন্টু a প্রাইম, এটা একটু চিন্তা করো, এটা যদি চিন্তা করি, a ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে a প্রাইম ইজ ইকুয়াল টু 1, তাহলে আবার a ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে a প্রাইম ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এই দুইটা সংখ্যা একটা আরেকটার পূরক, তার মানে একটা যদি 1 হয় আর একটা 0 হবে। কোনটা 1 হবে আমার জানা দরকার নেই, 1 ইন্টু 0 গুণ করলে আমি কি পাবো, অলওয়েজ 0 পাবো। সুতরাং 1 ইন্টু a ইন্টু 0, a ইন্টু a প্রাইম, a ইন্টু 1, a ইন্টু a, এই চারটা কন্ডিশন যাই হোক না কেন আমরা সম্ভাব্য এই মানগুলোই পাবো। সরি, এরকম দুটো নিয়ম। তাহলে এটা হচ্ছে কি, যোগের ক্ষেত্রে মৌলিক উপপাদ্য, আর এই চারটা হচ্ছে কি গুণের ক্ষেত্রে মৌলিক উপপাদ্য। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর বিনিময় উপপাদ্যটা যদি আমি একটু বলে আসি, তাহলে যোগের ক্ষেত্রে আমি আরেকবার যদি বলি, শূন্য কোনো সংখ্যার সাথে যোগ করলে ওই সংখ্যার মানের কোনো পরিবর্তন হবে না, ওই সংখ্যাটিই হবে। কোনো সংখ্যার সাথে যদি 1 এর সাথে আমি যদি কোনো সংখ্যা যোগ করি তাহলে 1ই পাবো, কারণ 1 এর সাথে 0 যোগ করতে পারি, 1 এর সাথে 1ও যোগ করতে পারি, এর মান যাই হোক না কেন। আর প্রতিটি সংখ্যারই বুলিয়ান এলজেব্রাতে দুটো মান হতে পারে, একটি হচ্ছে 0 আর একটি হচ্ছে 1। আর 1 এর সাথে a যদি যোগ করি, অর্থাৎ সমজাতীয় দুটো সংখ্যা যদি যোগ করি তাহলে আমি ওই সংখ্যাটি পাবো। এই সমজাতীয় দুটো সংখ্যা মানে এটা যদি 0 প্লাস 0 হয় তাহলে 0 পাবো, 1 প্লাস 1 হলে 1 পাবো। এবং a প্রাইম, অর্থাৎ প্রাইম মানে হচ্ছে পূরক, পূরক মানে হচ্ছে তোমার কোনো যদি 0 হয় তাহলে তার পূরক হবে 1, 1 যদি হয় তাহলে তার পূরক হবে 0। তার মানে কি, বিপরীত দুটো সংখ্যা, বিপরীত দুটো সংখ্যা যোগ করলে আমরা, যেহেতু দুটো সংখ্যাই আছে আমাদের, একটি হচ্ছে 1 আর একটি হচ্ছে 0, তাহলে এরকম 1 যদি আমি বিপরীত দুটো সংখ্যা যোগ করি, অর্থাৎ 1 এর বিপরীত কি হবে 0, অথবা 0 এর বিপরীত কি হবে 1, এরকম দুটো কন্ডিশনে আমরা কি পাবো, 1ই পাবো। তো এটা আরেকটা কন্ডিশন হতে পারে। গুণের ক্ষেত্রে তোমরা বুঝেছো যে 0 দ্বারা কোনো কিছুকে গুণ করলে 0 পাবো, 1 দ্বারা গুণ করলে এই সংখ্যাটাই পাবো যাকে গুণ করব, সমজাতীয় দুটো সংখ্যা গুণ করলে ওই সংখ্যাটাই পাবো। সমজাতীয় দুটো সংখ্যা যদি আমি একটি সংখ্যা এবং তার পূরক যদি গুণ করি তাহলে আমি 0 পাবো। এটি হচ্ছে আমাদের মৌলিক উপপাদ্য। আর আমরা আরেকটু
একটু আগাবো, সেটি হচ্ছে তোমার বিনিময় উপপাদ্যটা আমরা আজকে দেখব। একটু লেংদি করছি। বিনিময় উপপাদ্য হচ্ছে আমরা যদি a প্লাস b, ধরো দুটো সংখ্যা রয়েছে a প্লাস b, এরকম যদি সংখ্যা থাকে, অর্থাৎ a প্লাস b বার, এরকম চিন্তা করো, তাহলে এটা আসলে আমরা কি লিখতে পারি? খুব সহজ, b বার প্লাস a, এটা লিখতে পারি। এটি হচ্ছে আমাদের কি যোগের ক্ষেত্রে। আর আমি যদি গুণের ক্ষেত্রে চিন্তা করি, a ডট b বার, তাহলে এটাও আমি আসলে কি লিখতে পারি? b বার ডট a, আগে পরে করে লিখলাম, অর্থাৎ তাদেরকে আমি কি করলাম? স্থান বিনিময় করলাম। এটা হচ্ছে আমাদের বিনিময় উপপাদ্য, স্থান বিনিময়। কি বিনিময় করছি? স্থান বিনিময়। আসলে একের সাথে শূন্য যোগ করলে যা হবে, শূন্যর সাথে এক যোগ করলেও তাই হবে। একের সাথে শূন্য গুণ করলে যা হবে, শূন্যর সাথে এক গুণ করলে তাই হবে। মানের কোনো পরিবর্তন হয় না। এই জন্য বিনিময় উপপাদ্যটি সত্য। আমরা প্রমাণ করে দেখলাম যে এর মান বির মান যাই হোক না কেন, যদি আগে পরে করি, আগে পরে করে যোগ করি, একটি সংখ্যার সাথে ওয়ানের সাথে শূন্য যোগ করলাম বা শূন্যর সাথে ওয়ান যোগ করলাম, আসলে তো একই হবে। ওয়ানের সাথে শূন্য গুণ করলাম, শূন্যর সাথে ওয়ান গুণ করলাম, আসলে তো একই হবে। অর্থাৎ গুণ করি বা যোগ করি, সেটার ক্ষেত্রে আসলে আমার ওই কি আগে আসছে কি পরে আসছে এটার কোনো মানে নেই। অর্থাৎ বিনিময় করা সম্ভব। যেমন a প্লাস b বার ইজ ইকুয়াল টু b বার প্লাস a ডট b বার ইজ ইকুয়াল টু b বার ডট a। এটাই হচ্ছে আমাদের বিনিময় উপপাদ্য। তো ধন্যবাদ সবাইকে। আমরা এরপরে আরো নতুন নতুন কিছু উপপাদ্য দেখব বুলিয়ান অ্যালজেব্রা।